আমাদের শ্রীরামপুরে বাণী সাহিত্য মন্দিরের আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালবেলা কুয়াশাচ্ছন্ন থাকা খেলা দেরিতে শুরু হয়েছে আমাদের, কিন্তু খুদে খুদে বাচ্চারা এসে আমাদের উৎসাহ জুগিয়েছে, তাই আমরা তাড়াতাড়ি খেলা শেষও করতে পেরেছি। দেখুন বাচ্চারা ছোট হলে কী হবে, ওদের কিন্তু আনন্দ আর উৎসাহের কোনো খামতি ছিল না। দেখুন বাচ্চারা কী সুন্দর দৌড়াচ্ছে, তাদের সাথে সাথে তার মায়েরাও আর কি তাদের সঙ্গ দেওয়ার জন্য দৌড়াচ্ছে, কারণ তারা তো একদম খুব ছোট ছোট, তাই জন্য তারা যাতে না ঘাবড়ে যায় তার জন্য। দেখুন বাচ্চারা কীরকমভাবে আনন্দ করছে। এরপরে হচ্ছে বড়দের দৌড় প্রতিযোগিতা ছিল 100 মিটার, তারা দৌড়াচ্ছে। এরপর বাচ্চাদের অঙ্ক দৌড় ছিল, অঙ্ক দৌড়ে অঙ্ক করে মাস্টারমশাইকে দিতে যাবে, তারপরে তাদের নাম ঘোষণা করা হবে যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আর তারা খুব মন দিয়ে অঙ্ক করছে, অঙ্কগুলো বাংলা ও ইংলিশ দুটোতেই ছিল, তাই তাদের কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না। দেখুন ফার্স্ট হয়ে গিয়ে ফার্স্ট স্যারকে দিয়ে দিল বাচ্চাটা, এরপর সেকেন্ড যাচ্ছে। এবার সবাই আস্তে আস্তে লাইন দেবে, দিয়ে একে একে করে কে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে জানা যাবে। এবার দেখুন বন্ধুরা, বেলুন দৌড় হচ্ছে, বেলুন ফাটিয়ে যে এগিয়ে যাবে সেই দৌড়ে ফার্স্ট হবে। এরপরে হচ্ছে বাচ্চাদেরও বেলুন ফাটানো প্রতিযোগিতা ছিল। বাচ্চারা তো বেলুন নিয়ে প্রথমে খেলতেই শুরু করে দিয়েছে, তাই ওরা না বুঝে খেলছিল। এবার সন্ধেবেলা সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে যেমন খুশি তেমন সাজো। আমার তো এটা খুব ভালো লাগে, আর বাচ্চারা খুব সুন্দর সেজেও ছিল। এই পিঙ্ক কালারের ড্রেস পরা মেয়েটি আমাদের ফার্স্ট হয়েছে, যে পরি সেজেছিল, ওর নাম হচ্ছে মিঠি। আর রাতের ডিনারটা এভাবেই সব কিছু প্রেসারে সেদ্ধ করে খেয়েছি, কারণ শরীরটা আমার খুব একটা ভালো ছিল না। আর সমস্ত কিছু দিয়েছি, শিম দিয়েছি, পেঁপে দিয়েছি, আলু দিয়েছি, মটরশুঁটি দিয়ে সেদ্ধ করেছি, আর মাছ আর আলু ভাজা ভেজেছি জাস্ট মুখের স্বাদের জন্য। এটা দিয়ে রাতের ডিনারটা সারলাম। আজকের দিনটা এভাবেই শেষ হলো। শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো।